আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার ক্লাস। সবাইকে সেবাবন্ধু কম্পিউটার ট্রেনিং এ স্বাগতম। আপনাদের অনুরোধে আমরা আমাদের সিরিজ টিউটোরিয়াল চালু করেছি এমএস ওয়ার্ড এর। তো এই এমএস ওয়ার্ড এর সিরিজ টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে করতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার ইউজ। অর্থাৎ আমরা যখন এমএস ওয়ার্ড এ কোনো লেখা লিখতে যাই, লেখালেখি করতে গেলে অনেক ওয়ার্ড আমাদের কাছে কেমন যেন আনকমন লেগে যায়, বা আমরা ওয়ার্ড গুলো লিখতে অতটা প্রস্তুত না, বা ওয়ার্ড গুলো আমরা সঠিক স্পেলিংটা জানি না। এই স্পেলিংটা সঠিকভাবে কিভাবে সঠিক সময়ে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি কারেকশন করতে পারেন, সেই কারেকশন অপশনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এটা অনেক সিম্পল একটি বিষয়, আপনারা সহজেই এই বিষয়টি জানতে পারবেন। তো এই ওয়ার্ডটি বিষয়টি সংশোধন করতে গেলে প্রথমে আমাদেরকে যাইতে হবে এমএস ওয়ার্ড এর একটি ফাইলে। এমএস ওয়ার্ড এর একটি ফাইলে আমাদেরকে প্রথমে যাইতে হবে। আমি এমএস ওয়ার্ড এর একটি ফাইল ওপেন করলাম। ফাইলটি ওপেন করার পর আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ধরুন আমি এখানে বেশ কিছু বিষয়, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম ড্রপক্যাপটা আমি একটু নান করে দেই। ওকে। এবং আমরা প্রথমে এখানে একটু বেশ কিছু লেটার লিখেছি বা একটা কিছু টাইপ করেছি। এই অংশগুলো টাইপ করার ফলে আমার এখানে বেশ কিছু বানান ভুল দেখাইতেছে। ধরুন এখানে একাডেমিক হওয়ার কথা, কিন্তু একাডেমিক বানানটি আমার এখানে ভুল দেখাচ্ছে কেমন জানি। ধরুন এখানে আমি যদি এই বানানটির মধ্যে একটু ভুল কিছু করে দেই, অটোমেটিক্যালি ভুল কিছু করে দেই। ওকে, এখানে দেখেন কিছু বানান কি আছে, ভুল আছে। সো এই ভুল বানানগুলোকে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে কারেকশন করতে পারি, সেই বিষয়টি আমরা সহজে যাতে পারি সেই বিষয়টি এখন জানবো। তো এই বানানটিকে প্রথমে আপনি যে বানানটি আপনার ভুল আছে সেই বানানটিকে আপনি প্রথমে এই বানানটির উপরে আপনার মাউস রাখবেন, মাউসে কার্সরটি রাখবেন। রাখার পর আপনি আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করলে মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমাদের এখানে বানান শো করবে। বানানগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি একাডেমিক বানান দেওয়া আছে, একাডেমিক্স, তারপর হচ্ছে ক্যাডমি। অর্থাৎ এই বানানটা ওয়ার্ডটা অনুযায়ী আপনার যে রকম ওয়ার্ড হওয়া দরকার সেই ওয়ার্ডগুলো এখানে সাজেস্ট করবে। তো এই সাজেস্ট করা ওয়ার্ডগুলো আপনি এখানে কি বসাতে পারবেন। সো আপনার এই সাজেস্ট করা ওয়ার্ডগুলোর মধ্যেই বানানগুলো মানে ওয়ার্ডটি থাকবে, আপনার যে বানানটি প্রয়োজন সেই ওয়ার্ডটি এই সাজেস্ট ওয়ার্ডগুলোর মধ্যে পেয়ে যাবেন। সো এইভাবে আপনি কি করতে পারেন, কারেকশন করতে পারেন। সো এইভাবে যদি আমার একাডেমিক অনেক থাকে, সো কিভাবে আপনি আরো খুব ইজিলি একই সময়ের মধ্যে কারেকশন করতে পারবেন। সো সেই কারেকশনটা আপনি যদি করতে চান, যেমন ইন্টারেস্ট, ধরুন আমি এটা কপি করে আরেকটা জায়গায় পেস্ট করে দেই যাতে কয়েকটা দেখায়। এখানে দিলাম, এখানে কিছু দিলাম, যদিও এটা সেন্টেন্স মিলে যাচ্ছে না। তো আপনি এই ইন্টারেস্ট বানানটি ধরেন একেবারে সহজেই রিপ্লেস করতে পারবেন। সেই রিপ্লেসটি আপনাদেরকে এর আগে দেখাচ্ছিলাম, রিপ্লেস কিভাবে করতে হয়, রিপ্লেসের মাধ্যমে করতে পারবেন। সো রিপ্লেস ছাড়াও আমরা যেভাবে করতে পারবো, সো আপনারা প্রথমে এখান থেকে রিবন, আপনাদের যদি কারো যে উপরে দেখেন আপনারা এখানে কিছু রিবন আছে, এই রিবন গুলোর মাধ্যমেও স্পেলিং এবিসি একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি স্পেলিং এন্ড গ্রামার। এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। যদি আপনাদের এখানে স্পেলিং এন্ড গ্রামারটা না দেওয়া থাকে, সো আপনারা কি করবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে আপনারা শো কুইক অ্যাক্সেস টুলবার এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে যদি আপনার না করা থাকে তাহলে আপনি এটা অ্যাড করে নেবেন, জাস্ট অ্যাড করে নিতে পারবেন খুব ইজিলি। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু ক্লিক করার পর প্রথমে আমার যে ফার্স্ট টাইম যে রং বানানটা আছে সেই রং বানানটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে। সো এই বানানটা সিলেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেলিং গুলো এখানে দেওয়া আছে। স্পেলিং গুলো আপনি দেখতে পাচ্ছেন, স্পেলিং এখানে দেখেন আমার যে বানানটা, এই বানানটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে স্পেলিং এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইন্টারেস্টেড আর একটা হচ্ছে ইন্টারেস্ট। এখানে দেখেন দুইটা স্পেলিং আছে। এখন এই স্পেলিং গুলোই কিন্তু আমার রাইট স্পেলিং। সো আমি যদি এই স্পেলিংটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি চেঞ্জ দেই,
যদি আমি চেঞ্জ দেই তাহলে আমার কি হবে, এই মাত্র যে অংশটুকু আমার প্রথমে যে ওয়ার্ডটা সিলেক্ট করা ছিল সেই ওয়ার্ডটাই শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি যদি সবগুলো ওয়ার্ড একই সঙ্গে চেঞ্জ করতে চান, দেন আপনাকে কি করতে হবে, এই স্প্লিনটা ওয়ার্ড করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আপনি যে ওয়ার্ডটা নিতেন সেই ওয়ার্ডে ক্লিক করবেন এবং চেঞ্জ অল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার কি সবগুলো ওয়ার্ড মানে চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি দেখতে পাচ্ছেন কেন এখানে আমাদের এটা রং ছিল, এখানেও একটু রং ছিল, এগুলো কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বা এখানে যতগুলো জায়গায় আমার এই বানানটি রং ছিল সবগুলো জায়গায় মোটামুটি ঠিক হয়ে গেছে। দেন আপনি বা এভাবে খুব ইজিলি করতে পারবেন, অথবা এখানে দেখেন ক্লিক করলেও আমার হচ্ছে। ধরুন একাডেমিক আমার বানানটি এখানে ভুল আছে, তাহলে একাডেমিকটা আমি কিভাবে করব, এখানে সিলেক্ট করবেন একাডেমিক, সিলেক্ট করার পর আপনি যেটা নিতে চান একাডেমিক, চেঞ্জ অল দিলে যত রকমের একাডেমি আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের তো তখনই চেঞ্জ হবে না যখন আমাদের একাডেমিকটা যদি এটার লগে না মিল খায়, মানে যদি আপনার কখনো স্পেস বেশি থাকে বা কোথাও স্পেস কম আছে, তখন আপনার কিন্তু এই বানানগুলো কিছু কিছু বানান চেঞ্জ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণে তখন অন্য একটা বানানকে আপনার সিলেক্ট মানে সাজেস্ট করবে আর কি। কারণ আপনার এখানে স্পেস বা কিছু দুই একটা ওয়ার্ডের কারণে আহ, আপনার বানানটিকে অন্যরকম হয়ে যায়, অন্য কোনো বানানকে সাজেস্ট করে। দেন আপনি যদি আপনার কারেকশন করতে চান খুব ইজিলি আপনি এভাবে করতে পারবেন, কিন্তু আপনার কারেকশন গুলো এই কারেকশন গুলো অনেক ইজি। দেন এভাবে আপনি আপনার যতগুলো পেজ আছে সবগুলো কারেকশন করতে পারবেন, অথবা আমি আপনাদের সাথে নিশ্চয়ই রিপ্লেস নামে একটা অপশন আছে, রিপ্লেস এর মাধ্যমেও এটা বিষয়টা আলোচনা করেছি এবং এই টিউটোরিয়ালও আছে, আপনাদের চাইলে দেখে নিতে পারেন আপনারা। দেন আপনারা যদি এখন এই কুইক অ্যাক্সেস টুলবার গুলো এখানে রাখতে পারেন, অথবা যদি এগুলো আপনি হাইড করতে চান বা উপরের এই অংশের উপরে রাখতে চান, তাহলে আপনি রাইট সাইডে ক্লিক করবেন ফাইলে গিয়ে এবং শো কুইক অ্যাক্সেস টুলবারকে ক্লিক করবেন, দেন এগুলো উপরে হয়ে যাবে। সো আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারটা আপনার না আনার থাকে তাহলে আপনি এখান থেকে রিবন থেকে স্পেলিং এন্ড গ্রামার এর টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিলে উঠে এটা চলে আসবে, আর যদি টিক চিহ্ন না দিয়ে থাকেন তাহলে এটা আসবে না। এভাবে আপনি অনেক কুইক অ্যাক্সেস টুলবার আছে, কমেন্ট আছে, এই কমেন্ট গুলো আপনি নিতে পারবেন। এবং দেখেন এখান থেকে বাটার আছে, অ্যালায়েন্স আছে, এগুলো আপনার যেটা প্রয়োজন, বা ড্রপ ডাউন, টেবিল, ডিলেট কমেন্ট, অনেক কমেন্ট আছে, মানে শর্টকাট করার জন্য আপনি এই কমেন্ট গুলো ব্যবহার করতে পারবেন। সো আপনার যে কমেন্ট আপনি সবসময় ইউজ করে থাকেন বা যে রিবনটা আপনার প্রয়োজন সেই রিবনটা আপনি একটু ওখানে রাখবেন, তাহলে খুব ইজিলি কাজ করতেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার কাজও অনেক ফাস্ট হবে। দেন এই বিষয় নিয়ে আমরা আরেক কোনো পরে আরেকটি কোনো ভিডিও নিয়ে আলোচনা করব, আরেকটি কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আপনারা নিশ্চয়ই ড্রপ আপনারা নিশ্চয়ই স্পেলিং এন্ড গ্রামার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা নিয়ে নিশ্চয়ই সঠিক সলভ পেয়েছেন। দেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে থাকছে আমাদের এই সিরিজ টিউটোরিয়াল, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।